2022 সালের সেই সেপ্টেম্বর, একটি হিজাব, একটি মৃত্যু, একটি দাবানল। আজ 2026 সাল, 4 বছর পার হয়ে গেছে, কিন্তু ইরানের আকাশে সেই আন্দোলনের ধোঁয়া আজও সরেনি। যে লড়াই শুরু হয়েছিল হিজাব নিয়ে, তা আজকে পরিণত হয়েছে অস্তিত্বের লড়াই। ইরান কি সত্যিই বদলে যাচ্ছে, নাকি ইতিহাস নিজেকে কেবল পুনরাবৃত্ত করছে? ইতিহাস বলে ইরান সব সময় বৈচিত্র্যময় ছিল। 1980 সালে যে ইসলামিক বিপ্লব ঘটেছিল তার মূল লক্ষ্য ছিল মুক্তি, কিন্তু দ্রুততার সাথে সেই মুক্তির স্বাদ ফিকে হয়ে যায় বাধ্যতামূলক আইনের বেড়াজালে। ইরানের পুলিশের কঠোরতা এবং অর্থনৈতিক সংকটে ইরানের সাধারণ মানুষকে বারবার রাস্তায় নামতে হয়েছে। 2022 নারী স্বাধীনতা মুক্তি নিয়ে যে আন্দোলন ছিল সেটি আলাদা। ইরানের বর্তমান জেনারেশনের সরাসরি চ্যালেঞ্জ ছিল সেই আন্দোলন। 2022 থেকে 2024 সাল পর্যন্ত ইরান দেখেছে রক্তক্ষয়ী সংঘর্ষ। সরকার কঠোরভাবে দমন পীড়ন চালিয়েছে, বহু তরুণকে ফাঁসি দিয়েছে। দমন পীড়ন চালিয়েছে, তবুও সংঘর্ষ থামেনি, বরং এই আন্দোলন আগুনের মতন ছড়িয়ে পড়েছে। ইরানের নারীরা নীরবে বহু আন্দোলন তারা চালিয়ে গেছে। হিজাব না পরে তারা রাস্তায় বেরিয়েছে। হিজাব না পরে রাস্তায় বেরোনো মানে সাহসিকতা না, এখন স্বাভাবিকতায় ফিরে এসেছে। ওখানকার সাধারণ মানুষ তারা এখনকার যে জেনারেশন, সেই জেনারেশনকে সমর্থন করছে। সরকার হাজারভাবেও তাদেরকে শাস্তি দিলেও, হাজারভাবে তাদের উপর দমন পীড়ন চালালেও কিন্তু তারা থেমে যায়নি। 2026 সালে ইরানের সাধারণ মানুষের প্রধান শত্রু শুধু আইন নয়, আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি। রিয়ালের মান এতটাই কমেছে, ইরানের মধ্যবিত্ত সাধারণ মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। পুরোপুরি দারিদ্রতা ঘিরে ধরেছে। যারা কোনো রাজনৈতিক আন্দোলনে নামেনি, এখন তারা পেটের দায়ে রাস্তায় নামছে, তারা আন্দোলনে যোগ দিচ্ছে। ইরানের অনেক অঞ্চলে জলের সংকট দেখা যাচ্ছে। কৃষি জমির জল শুকিয়ে যাচ্ছে, গ্রাম থেকে মানুষ শহরে চলে যাচ্ছে। এই পরিস্থিতির সাধারণ মানুষ আন্দোলনের শক্তি হয়ে এখন দাঁড়িয়েছে। ইরানের বড় বড় তেল খনি এবং স্টিল মিলগুলোতে এখন প্রতিনিয়ত ধর্মঘট হচ্ছে। আগে আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন শ্রমিকরা যোগ দেওয়ায় সরকারের ওপর কয়েক গুণ চাপ পড়ছে। আন্দোলন আরও জোরদার হচ্ছে। যখন মানুষের খাবারের কিছু থাকে না, মানে খাওয়ার কিছু থাকে না, তখন মানুষ আইনকে ভয় পায় না। ইরানের চিত্রটা ঠিক এরকম। ইরানে এখন যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন রুটি আর হিজাব এক হয়ে গেছে। আগে শুধু হিজাব নিয়ে আন্দোলন ছিল, এখন হিজাব আর রুটির আন্দোলনটা এক হয়ে গেছে। এই আন্দোলন এখন আরও শক্তিশালী হয়ে গেছে। ইরান সরকার হাজার হাজার ওয়েবসাইট ব্লক করলেও 2026 সালে তা আর কার্যকর নয়। স্টারলিংকের মতন স্যাটেলাইট ইন্টারনেট এখন ইরানের ঘরে ঘরে। সরকার ইন্টারনেট শাটডাউন করে মানুষকে বিচ্ছিন্ন করতে পারছে না। ইরানের আন্দোলনকারীরা এআই ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন রাখছে। ডিজিটাল অ্যাভাটারের মাধ্যমে তারা প্রতিবাদের গান এবং ভিডিও বানাচ্ছে। সরকার ট্র্যাক করছে, কিন্তু ট্র্যাক করতে পারছে না। সরকার মুখমণ্ডল চেনার চেষ্টা করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না বিভিন্ন এআইয়ের মাধ্যমে। কিন্তু আন্দোলনকারী আর সরকারের মধ্যে যেন ইঁদুর বিড়ালের ডিজিটাল খেলা হচ্ছে। ডিজিটাল খেলায় পরিণত হয়েছে ইঁদুর বিড়ালে, সরকার আর আন্দোলনকারীদের মধ্যে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে টাকা পাঠানো কঠিন হলেও
2026 সালে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশি প্রবাসীরা ইরানের আন্দোলনকারীদেরকে সহযোগিতা পাঠাচ্ছে, যাতে আন্দোলনটা দীর্ঘমেয়াদী তারা করতে পারে। সম্পূর্ণভাবে বিদেশি প্রবাসী যারা রয়েছে তারা সহযোগিতা পাঠাচ্ছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, যাতে আন্দোলনটা মজবুত হয় এবং আন্দোলনটা দীর্ঘমেয়াদী চলতে পারে। 2026-এর এই যুদ্ধ শুধু লাঠি আর টিয়ার গ্যাসের নয়, এটি প্রযুক্তিগত যুদ্ধ। একদিকে সরকারের নজরদারির ব্যবস্থা, একদিকে তরুণ প্রজন্মের ডিজিটাল উদ্ভাবন। 2026 সালে এসে আমরা দেখেছি এক নতুন ইরান। ইরানে যে আন্দোলন চলছে, এই আন্দোলন শুধু রাজপথের আন্দোলন নয়, এই আন্দোলন অর্থনৈতিক সাংস্কৃতিক যুদ্ধ। ইরানে সবথেকে বড় সংকট হলো মুদ্রাস্ফীতি, জলের সংকট, প্রাকৃতিক বিপর্যয়, অর্থনৈতিক অব্যবস্থাপনা আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছে। ইরানে শুধু হিজাব কেন্দ্রিক স্লোগান ওঠেনি বা উঠছে না, বরং কাজ, রুটি, স্বাধীনতা কেন্দ্রিক স্লোগানও উঠছে। ইরানের সরকার সোশ্যাল মিডিয়া ব্লক করে ইরানি তরুণ তরুণীকে এক জায়গায় দমিয়ে রাখতে পারছে না, তাদেরকে আটকে রাখতে পারছে না। তার কারণ ইরানি তরুণ তরুণীরা বিশ্বের সবথেকে উন্নত স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারদর্শী। সেই কারণে ইরানি তরুণ তরুণীকে বিচ্ছিন্ন করতে পারছে না, তাদের আন্দোলনকে আটকাতে পারছে না। বিশ্বের অন্যান্য দেশগুলো এখন ইরানকে ভিন্ন নজরে দেখছে। নিষেধাজ্ঞার পাহাড় ইরানকে একদিকে যেমন অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করছে, অন্যদিকে চীনের সাথে ইরানকে আরও ঘনিষ্ঠ করছে। দেশের ভেতরের পরিস্থিতি বাইরের শক্তি দিয়ে দমানো সম্ভব হচ্ছে না। প্রবাসী ইরানিরা বিশ্বজুড়ে বিশাল শক্তিশালী লবি তৈরি করেছে, যা 2026 সালে এসে তেহরানের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে। বিপ্লব একদিনে হয় না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। 2026 সালে দাঁড়িয়ে আমরা বলতে পারি ইরান আগের জায়গায় ফিরবে না। শাসন ব্যবস্থা হয়তো টিকে আছে, কিন্তু মানুষের ভেতর থেকে সেই ভয় চলে গেছে। তেহরানের রাস্তায় যে মেয়েটি হাঁটছে, তার চোখের দিকে তাকালে আমরা ইরানের ভবিষ্যৎটা দেখতে পাব। লড়াইটা হয়তো দীর্ঘ, কিন্তু গন্তব্য এখন অনেক স্পষ্ট। আপনার কি মনে হয় 2026 সালের এই প্রেক্ষাপটে ইরান কি পারবে নতুন গণতান্ত্রিক ভোরে পৌঁছাতে? আপনার মতামত কমেন্টে জানান। তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।